তোর জামাই চোখ খারাপ, নজর খারাপ, একটা কাজের মেয়ের সাথে কি সি 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 সি, আমার তো নিজেরই ঘৃণা লাগতেছে। শিশির, তুমি এটা কি করেছো? শেষ পর্যন্ত এই কুকিলাকে ছাড়লে না তুমি। তোমাকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি শেষ পর্যন্ত তুমি এই কাজের মেয়েটার দিকে নজর দিয়েছো। এই তুমি এটা কেন করেছো? হ্যাঁ, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা মানুষকে আমি বিয়ে করেছিলাম, ভালোবেসেছিলাম। ছি শিশির, তুই যে কি কস মা, ছোট লোক তো, তাই নজরটা ছোট, খালি নজর গরিবের দিকেই যা, নিচে পদে যাও, উঠবে পদে উঠবো না। কায়ে তো যাতে উঠছে, কিন্তু স্বভাবটা যায় নাই। এখনো সময় আছে, তুই এই জামাইরে ডিভোর্স দে, বাইরে থেকে বাইরে করে দে। ম্যাডাম, আসলে সাহেবের কোনো দোষ নাই। আমি আসলে ছোট লোকের বাচ্চা, একে তো অন্যায় করছস, আবার পাক্কাকে মুখে মুখে কই পড়তাছিস, তাই না? হ্যাঁ, এই তোর মতো নষ্টা মায়ের আমার বাড়ি ঠাই দিছি, এটাই যথেষ্ট। তোর আজকে বাড়িতে না বাই করমু, তারপরে জামার ব্যবস্থা করতেছি। থামেন আম্মা। দিশা, তুমি যা দেখতেছো, সব ভাবতেছো, সব ভুল। তুমি আমার বিশ্বাস করো, আসলে ওর মধ্যে আমার মধ্যে এরকম কোনো কিছু নাই। দিশা, তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করো, বিশ্বাস করো তুমি আমাকে। ছাড়ো আমার হাত। কি কথা বিশ্বাস করব তোমার? হ্যাঁ, নিজের চোখে যেটা দেখেছি, ছি, কাজের মেয়ের সাথে তুমি। আরে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তোমার মতো একটা ফকিন্নিকে আমার বাড়িতে বিয়ে করে নিয়ে এসে তোমাকে ঘর জামাই করে রেখেছিলাম। তুমি তুমি আমার কলিজাতে আঘাত দিয়েছো। তুমি বের হয়ে যাও আমার বাসা থেকে। না ম্যাডাম, সাহেবের বাচ্চা তাড়াই দেবেন না, সাহেবের কোনো দোষ নাই। তুই আসছিস কোথা থেকে? তুই একটা কামলা হয়ে আসছিস আরেক লুচ্চা সাফাই গাইতে, তাই না? না ম্যাডাম, আমার কথা তো বিশ্বাসই করবেন না, আমি কামলা মানুষ। তাহলে তাহলে এই দেখেন, আরে ছাড়ো। দেখছেন ম্যাডাম, দোষটা কার? মা, মা, আমি তো কুকিলার লাগে মাথা করছি, শান্ত করো। চুপ করো তুমি। তুমি আর একটা কথা বলবো না মা। তুমি এর আগেও অনেকবার শিশিরের নামে আমাকে অনেক কিছু বুঝিয়েছো, ভুলভাল বলে বলে আমার কানটা ঝালাপালা করে দিয়েছো। এখন আবার বলছো যে তুমি কিছু করোনি না। তুমি এত খারাপ কিভাবে হতে পারো মা? তুমি তো আমার মা, তাহলে কেন এটা করলে? কোনো মা তো চায় না তার সন্তানের খারাপ হোক, আর তুমি মা হয়ে নিজের সন্তানের সংসার কিভাবে ভেঙে দিতে পারো তুমি? হ্যাঁ, কি করেছে শিশির তোমাকে? কথা বলছো না কেন? কেন এটা করেছো তুমি? শোনো, তোমার তো কোনো ছেলে নেই, আর এই শিশির নিজের ছেলের মতো করে আমাদের সংসারটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে, দায়িত্ব পালন করেছে, কিন্তু তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কান পড়া দিতে দিতে আমাকে পাগল করে তুলেছো। কেন মা? হ্যাঁ মা, কোন আম্মা, আমি একটা জিনিস বুঝি না, সবটা ক্ষণ আপনি আমারে ছোট করার চিন্তা ভাবনায় থাকেন। আপনার মায়ের কাছে আমারে চোর বানাইছেন, আজকে তো সমস্ত লিমিট ক্রস করে ফেলাইছেন। আজকে আমার চরিত্র নিয়ে কথা তুলছেন কেন আম্মা? আমার সাথে আপনার তো কিসের শত্রুতা বলেন? হ, চরিত্র হইনা বানাইছি, আর বানাবি না কেন? তোমার আমার সহ্য হয় না। তুমি একটা গরিব ছোট লোক, একের কামলার পোলা, সেই জন্য আমার সহ্য না। খালি এইটাই না, আমার মাইয়া তোমার বিয়ে করে এই বাড়িতে না সমস্ত দায় দায়িত্ব তোমার কাছে দিচ্ছে। আমার এগুলা সহ্য হয় না। আমার জামাই মরার পরে সব দায় দায়িত্ব আমার কাছে আসিল, আর এখন একটা টাকা পয়সা চাইতে হইলো তোমার কাছে চাইতে হয়। তাই এগুলো আমার সহ্য হয় না দেখে তোমার উপরে এই মিথ্যা অপবাদ দিছি। ভাবছিলাম তোমার তারাই দিয়ে আবার আমার দায়িত্ব আমার কাছে ফিরে নিমু, কিন্তু তার হইলো না। কি বলতেছেন আম্মা? ছি, আমি জানতাম না আম্মা, আমার প্রতি আপনার এত হিংসা আম্মা। আরে আম্মা, আমার তো মা নাই, এই বাড়িতে আমি পড়ে থাকি, আপনার আমার মায়ের মতো দেখি। সবসময় আপনার মায়ের কই আমার খেয়াল রাখো, তার যেন কোনো কষ্ট না হয়। কখন কি লাগবো আমার বলবা, কারণ আমি তো তার জামাই না, পুলা। আর আপনি কি না দেখছো দেখছো তোমার মা কি কয়? তোমার মার কথা শুনছো? ঠিক আছে আম্মা, আপনি যেহেতু পছন্দ করেন না এই বাড়িতে আমি থাকি, থাকবো না এই বাড়িতে, চলে যাবো। শিশির দাঁড়াও, এবার খুশি হয়েছো মা? হ্যাঁ, অনেক খুশি হয়েছো তো? তোমার আশা পূরণ হয়েছে না এখন? ঠিক আছে, তুমি তোমার সয় সম্পত্তি নিয়েই থাকো, আমি আমার স্বামীর সাথে চলে যাবো। ম্যাডাম, আমি জানি
আপনি জামাই আপনি দেখতে পারেন না, আর আমরা কাজের লোক, আমরা কি শত্রুমি করছি আপনি আমিও দেখতে পারেন না। আপনার মতো ম্যাডামের কামাই আমরা করুন না। কোকিলা চল। না না, তোমরা কোনো জায়গায় যাও না বাবা। ও বাবা, তুমি তো আমার ফুয়ার মতো, আর আমি তোমার মায়ের মতো। তুমি তো জানোই মানুষ বয়স হয়ে গেলে বাচ্চার মতো হয়ে যায়। তাই আমি একটা ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আমার এটা মাফ করে দাও, আমার এবার মতো মাফ করে দাও। এই যে কেন তো আর জীবনে এরকম ভুল কর না, মাফ করে দাও না বাবা। হ্যাঁ হয়েছে, আর নাকি আমি কান্না করতে হবে না তোমার। তোমার ভুলটা যেহেতু তুমি বুঝতে পেরেছো, শিশির মাফ করে দাও না মা। অন্যায় উনি আরেকটা করছে। কেন আমার কাছে মাপ চাবো কেন? আমার মুরব্বী না, আমার মা না, এগুলা চলবো না। চলেন ঘরে চলেন। ঠিক আছে চলো কাজ করি গিয়ে। আসো। অন্যায় করবো আর মাপ চাবো।